সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আমি আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আজকের আমি চলে এসেছি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন নিয়ে। তো কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ চলেছে। তো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও ভালো করে এবং পারলে নোট ডাউন করে নাও খাতায়। তো অতিরিক্ত সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করে দিই। তো আজকে ভিডিওটা খুব ভালো চলেছে, তোমরা সবাই ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পারলে, তারা যাতে দেখতে পায়। আর তো চলো আজকে শুরু করি ভিডিওটা। কোশ্চেন নাম্বার 1 তোমরা সবাই দেখতে পাচ্ছ, সে আছে কিউবা সংকট দেখা যায় কত সালে? তো কিউবা সংকট দেখা গিয়েছিল 1962 খ্রিস্টাব্দে। কিউবা সংকট দেখা গেছিল 1962 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন নাম্বার 2 যেটা আছে, ইয়াল্টা সম্মেলন হয়েছিল কত সালে? তো ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 সালে। কোশ্চেন নম্বর 3 যেটা আছে, এনটিপি এর ফুল ফর্ম কী? তো এর ফুল ফর্মটা কী হবে তোমরা সবাই কমেন্টে জানাও। তারপরে যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নম্বর 4, বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সবাই দেখে রাখবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 120 জন। বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য 120 জন। তারপরে যে কোশ্চেনটা আছে, বন্দুক সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তো এটা সঠিক অ্যান্সার হবে 1955 খ্রিস্টাব্দে। তারপরে যেটা আছে, কোশ্চেন নম্বর 6, তৃতীয় বিশ্ব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? তো তৃতীয় বিশ্ব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল ফেনন। এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে যেটাতে আছে কোশ্চেন নম্বর 7, দেদাত কথার অর্থ কী? তো দেদাত কথার হয়ে যাবে অর্থ হয়ে যাবে তোমাদের উত্তেজনা প্রশমন। নেক্সট কোশ্চেন নম্বর 8, সিবিটি এর ফুল ফর্ম কী? তো কম্পারহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিয়েটি, সিবিটি এর ফুল ফর্ম। কোশ্চেন নম্বর 9, সিমলা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? তো সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। তারপরে কোশ্চেন নম্বর 10, লুক ইজ পলিসির উপকার কে? বা এটা বাংলা মিনিং হবে পূর্বে তাকাও নীতির উপকার কে? তো এটা তোমার সঠিক অ্যান্সার হিসেবে ইউপিএ সরকার। কোশ্চেন নম্বর 10। তো কোশ্চেন নম্বর 11 যেটা আছে, ইউএনও প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তো এটা দেখে রাখবে ভালো করে, এটা গুরুত্বপূর্ণ আছে। ইউএনও প্রতিষ্ঠিত 1945 খ্রিস্টাব্দে। তো ইউএনওর ফুল ফর্মটা জেনে রাখবে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। কোশ্চেন নম্বর 12 যেটা আছে, ডাম্বারটন ওক সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1944 সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখে রাখবে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নম্বর 14, তো শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা তোমার সঠিক হিসেবে 1950 অর্থাৎ 1950 খ্রিস্টাব্দে। সবাই দেখে রাখবে এটা। আচ্ছা, কোশ্চেন নম্বর 15 যেটা আছে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যালয়ের সময় কত? এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 9 বছর, অর্থাৎ 9 ইয়ার। নেক্সট কোশ্চেনগুলো যে দেওয়া হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা সবাই এই কোশ্চেনগুলো পরীক্ষা যাওয়ার আগে একবার করে দেখে নেবে। বিশেষ করে যেগুলো দাগিয়ে দিচ্ছি স্টার মার্ক দিয়ে, সেগুলো দেখে রাখবে। কোশ্চেন নম্বর 16 যেটা আছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কার্যালয়ের সময় কত? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 বছর। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন রাজ্য? তো এটা তোমার সঠিক অ্যান্সার বাংলা ও পাঞ্জাব। কোশ্চেন নম্বর 18, আচ্ছা, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কত সালে? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1956 সালে। নেক্সট 19, আচ্ছা, 1972 সালে মেঘালয় পৃথক হয় কোন রাজ্য থেকে? এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে অসম রাজ্য থেকে। 1972 সালে মেঘালয় পৃথক হয়েছিল অসম রাজ্য থেকে। কোশ্চেন নম্বর 20 যেটা আছে, তো ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে একটা। ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল ওয়াল্টার লিফম্যান। এটা সবাই দেখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা, পড়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হলো, এটা হয়ে যাবে অবৈধ অনুপ্রবেশ। আচ্ছা, কোশ্চেন নম্বর 22 যেটা আছে, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল কত খ্রিস্টাব্দে? তো সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল 1991 খ্রিস্টাব্দে, 1991। তো নেক্সট কোশ্চেন যেটা আছে, ভারতীয়
জাতীয় কংগ্রেস হলো একটি কী ধরনের দল? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার আসবে জাতীয় দল, এটাও ইম্পর্টেন্ট আছে, দেখে রাখবে। কোশ্চেন নম্বর 24 যেটা আছে, ভারতীয় জনতা পার্টির উদ্ভব হয় কত সালে? তো ভারতীয় জনতা পার্টির উদ্ভব হয়েছিল 1980 সালে। তো ভারতীয় জনতা পার্টি তোমরা বাংলা মিনিটে জানো নিশ্চয়ই, বিজেপি, যেটা ভারতীয় জনতা পার্টির ইংলিশ মিনটা হলো বিজেপি নিয়ে আছে। কোশ্চেন নম্বর 25 যেটা আছে, আচ্ছা, ভারতের রাজনৈতিক ব্যবস্থা কী ধরনের? তো ভারতের রাজনৈতিক ব্যবস্থা হবে বহুদলীয়। আমাদের ভারতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা দেখা যায়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভারতে অনেক দল আছে। তেমন একদলীয় ব্যবস্থা আছে এমন একটি দেশও, এটাও তোমরা দেখে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা চীনে। একদলীয় ব্যবস্থা দেখা যায় চীনে একটিই দল আছে মাত্র। আমাদের ভারতে যেমন বহু দল আছে, চীনে একটি দল আছে, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন নম্বর 26 যেটা আছে, ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়, এটা কী হবে তোমরা সবাই কমেন্টে জানাও। ভারতের জাতীয় নিরাপত্তা দিবস, এটা কমেন্টে জানাও কী হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 28 যে আছে, সার্কের সদর দপ্তর কোথায়? তো সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। তো তোমাদের সার্কের ফুল ফর্মটা সবাই জেনে রাখবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এটা তোমাদের সার্কের ফুল ফর্ম। তারপরে কোশ্চেন নম্বর 29 যেটা আছে, বর্তমান সার্কের সদস্য সংখ্যা হলো, বর্তমান সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8 জন, এটা দেখে রাখবে। কোশ্চেন নম্বর 30 যেটা আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, একটু বলেছিলাম না কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্স তোমরা দেখে রাখবে। তো চীনে, অর্থাৎ একদলীয় ব্যবস্থা দেখা যায় কোন দেশে? না, চীনে। কোশ্চেন নম্বর 31, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? এটা দেখে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে, মহাসচিবকে। এটা এর আগে এইচএসে আসতে দেখা গেছে এই কোশ্চেনটা। কোশ্চেন নম্বর 32, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? তো এটা তোমার সঠিক অ্যান্সার হিসেবে ট্রিগভিলি। কোশ্চেন নম্বর 34 যেটা আছে, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। কোশ্চেন নম্বর 35 যেটা আছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো, তো 10 জন হয়ে যাবে, এটা 10 জন। তো নেক্সট যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নম্বর 36, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? তো এটা সঠিক অ্যান্সার হিসেবে 24 অক্টোবর, অর্থাৎ 24 অক্টোবর, এটা দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নম্বর 37 যেটা আছে, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের কারণ হয়েছে অভিবাসন, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও এর আগে ইচ্ছে আসতে দেখা গেছে এই কোশ্চেনটা। কোশ্চেন নম্বর 38 যেটা আছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন, অর্থাৎ 5 জুন। কোশ্চেন নম্বর 39 যেটা আছে, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, এটাও দেখে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নম্বর 40 যেটা আছে, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো 193, অর্থাৎ 193 জন, এটা দেখে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। তো আজকে এতটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।